ভাই রে ভাই, ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে মানে আর কিছুদিন আছে, এই দোহার নবাবগঞ্জ থানার ভিতরে, সেটা হলো বাইরাখালী গ্রামে মিজানুর রহমান আজহারী সাহেব আসবে। ১২ লক্ষ মানুষ এক জায়গায় বসে ওয়াজ শুনবে। সম্মানিত সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুল কুদ্দুস ভূঁইয়া সাহেব কিছু কথা বলছেন। আসসালামু আলাইকুম। আগামী ৮ই ফেব্রুয়ারির মাহফিলকে কেন্দ্র করে আমাদের মঞ্চের যাবতীয় কাজ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ ৫ তারিখের মধ্যে আমাদের যাবতীয় কাজ সম্পন্ন হবে। দূর দূরান্ত থেকে যথা মানিকগঞ্জ, এদিকে জয়দেবপুর, ঢাকা, ফরিদপুর, তারপর আপনার মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, দোহার থেকে বিভিন্ন থানা বা জেলা থেকে যারা আসবেন সবার যাতায়াতের জন্য ইনশাল্লাহ আমরা এখানে সুন্দর ব্যবস্থা রেখেছি। পাশাপাশি আমাদের এই বিশাল মাহফিলের শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ পুলিশ বাহিনী আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন। আপনারা নিশ্চিন্তে মাহফিলে আসবেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে নিরাপত্তায় কোনো সমস্যা হবে না। পাশাপাশি আপনাদের প্রতি অনুরোধ থাকবে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের, আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আসবেন। আমাদের মাহফিলের বিশেষ বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর প্রধান বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর বয়ান শুনে ইনশাল্লাহ আমরা নিজেদের দিনকে আরও মজবুত করার চেষ্টা করবো। ইনশাল্লাহ এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমরা এই মাহফিলটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করার চেষ্টা করছি। আল্লাহ পাক আমাদের সাহায্য করুক, এবং এত বড় একটা আয়োজন আল্লাহ পাকের সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব না। আমরা যারা আছি মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি মাহফিলের কাজ সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য। ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সহমতে ভালো আছেন। এটা হলো দোহার নবাবগঞ্জ থানা। এই দোহার নবাবগঞ্জ থানা বাইরেখালীর এক চকে, হাই স্কুলের মাঠে তো জায়গা হইব না, তো আমরা এখন একটা চকে আছি। সেই চকে এই মাসের ২৮ তারিখে, ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে মিজানুর রহমান আজহারী আসবে। আমার কথা বলতে ৮ তারিখে আসবে। সেই উপলক্ষে এখানে ১২ লক্ষ লোকের মানে ১২ লাখ মানুষ এক জায়গায় বসে যাতে ওয়াজ মাহফিলটা দেখতে পারে, সে একটা অনুষ্ঠানের আয়োজন করছে গ্রামবাসীরা। তো সেই ক্ষেত্রে বিশাল প্যান্ডেল। আমরা তো আজকে আসছিলাম, আমরা এসে সেই ভিডিও সব কিছু করে নিয়ে গেলাম। আসলে অসাধারণ কিছু পরিবেশের সৌন্দর্য জায়গার স্থানে আমরা আসছিলাম, দেখতেছেন তো সব মিলাই কিন্তু খুবই ভালো লাগলো ভাই। দেখার মতো স্টেজটা কিন্তু বিশাল, মানে ১২ লক্ষ লোক এক জায়গায় বসে আপনার ওয়াজ মাহফিল দেখবো। আরও মহিলাদের জন্য কিন্তু সুব্যবস্থা করা আছে। এই জায়গায় যে আশেপাশে যত হাই স্কুল আছে, হাই স্কুলের মাঠ আছে এবং কলেজ আছে, মাদ্রাসা আছে, ওইখানে কিন্তু ডিজিটালের সিস্টেমের মাধ্যমে আপনাকে সরাসরি কিন্তু লাইভ সম্প্রচার করা হবে। মহিলাদের জন্য কিন্তু আলাদা প্যান্ডেল, এটা শুধু পুরুষদের জন্য প্যান্ডেল। এই প্যান্ডেলে কিন্তু প্রচুর পরিমাণে দেখতেছেন কাজ চলতেছে একবার। এখানে ১২ লক্ষ লোক মানুষ এস্টিমেট করা হয়েছে। আর সেক্ষেত্রে আপনারা সেদিন ৮ তারিখে কিন্তু আপনার সকালে ইচ্ছা করলে আসতে পারবেন না। আপনারা গাড়ি রেখে আসতে পারবেন, বেরিবাদে গাড়ি রেখে আসতে হবে, এই জায়গায় রেখে আসতে হবে, এই জায়গায় সরাসরি আসতে পারবেন না। দেখছেন কেমন স্টেজ হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন কাকা আপনারা সবাই? আমরা আইছি মানিকগঞ্জ হরিরামপুর থানা থেকে। তো আমরা ছোটোখাটো একটা আইডি আছে বা পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে। তো সেই ক্ষেত্রে শুনলাম যে এখানে মিজানুর রহমান আজহারী আসবো। কত লোক জন্য আপনারা এঙ্গেজ করছেন একটু জানাইবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে আজকে আমরা এখানে আমাদের বারোয়াখালীতে, ঢাকা জেলা নবাবগঞ্জ থানার অধীন বারোয়াখালী ইউনিয়নে আমরা ওনার মতন একজন বিশ্ববরেণ্য আলেমকে আমরা পেয়েছি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে ব্যবস্থাপনা আমরা কাজ চলছে। ইতিমধ্যে আমাদের প্যান্ডেলের বাঁশের কাজটি শেষ হয়েছে, আমাদের হেলিপ্যাডের কাজ শেষ পর্যায়ে, ওখানে আজকেই শেষ হয়ে যাবে। এরপরে আমাদের উপরের সামিয়ানার কাজ শুরু করবে। এরপরে মঞ্চের কাজও মোটামুটি মূল কাজটা শেষ হয়েছে। পরে এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য যা করা দরকার সেটা একদিন পরে শুরু করবে। তো আমাদের এখানে আপনারা জানেন ৮ ফেব্রুয়ারি তাফসীর মাহফিল অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মূল। তো আমরা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য। বাকিটা আল্লাহ আমাদের যদি সহায় হয়, আমরা এখানে সুন্দরভাবে এই মাহফিল করতে পারবো, এটা আমরা আশা করছি। তো আমাদের এখানে আমরা ধারণা করছি 12 থেকে 15 লক্ষ লোক, কম বেশি হতে পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো জানেন। আমাদের 12 থেকে 15 লক্ষ লোক ধারণ ক্ষমতা সম্পন্ন জায়গা আমরা ইতিমধ্যে আমরা নির্ধারণ করে রেখেছি এবং সেই পর্যাপ্ত জায়গা রয়েছে। আমাদের এখানে 6টি মহিলা প্যান্ডেল রয়েছে এই প্যান্ডেলের বাইরে, সেটা বারোখালী হাই স্কুল, দড়িকান্দি 7 স্টার ক্লাব মাঠ, করপাড়া খেলার মাঠ, দীর্ঘগ্রাম খেলার মাঠ, কৌটুরি খেলার মাঠ,
এভাবে আমরা 6টা স্পট নির্ধারণ করেছি। সেখানেও বক্তানগর জমিদার বাড়ির মাঠ, এভাবে 6টা স্পট আমরা মহিলাদের জন্য নির্ধারণ করেছি। সেখানে এলইডি মনিটরিং সহকারে যা কিছু প্রয়োজন মহিলারা দেখার জন্য সেখানে সব ব্যবস্থা রয়েছে। এরপরে গাড়ি রাখার জন্য বিভিন্ন এলাকা থেকে যে গাড়ি আসবে সেই গাড়ি রাখার জন্য আমরা 11টা স্পট নির্ধারণ করেছি। তন্মধ্যে উল্লেখযোগ্য আলালপুর খেলার মাঠ, ছত্রপুর মাদ্রাসার সামনে মাঠ, ঘোষাইল মাঠ, এরপরে এখানে বারোয়াখালী হাই স্কুলের খেলার মাঠ, শঙ্করদিয়া বালিকা উচ্চ বিদ্যালয় খেলার মাঠ, তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ প্রাঙ্গণ, এরপরে আলালপুর খেলার মাঠ সহ আরও কয়েকটি স্পট রয়েছে। আমরা সেখানে গাড়ি রাখার জায়গা নির্ধারণ করেছি। যারা মানিকগঞ্জ এলাকা থেকে আসবে তারা শঙ্করদিয়া বেরিবাদ হয়ে শঙ্করদিয়া বালিকা উচ্চ বিদ্যালয় তারা ওখানে গাড়িগুলি রাখবে। এরপরে যারা সিংগাইয়ের ওই এলাকা থেকে আসবে তারা তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ প্রাঙ্গণে বিশাল জায়গা রয়েছে সেখানে রাখবে। এরপরে বান্দরা হয়ে যে সমস্ত লোকজন আসবে তাদের জন্য কুমারবাড়িল্লা খেলার মাঠ, আলালপুর খেলার মাঠ, ছত্রপুর মাদ্রাসার মাঠ, এই 3টে স্পট। এদিক থেকে যারা আসবে দোহার হয়ে ওদিক থেকে যারা আসবে তাদের জন্য বামুহাটি একটা মাঠ রয়েছে, ঘোষাইল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ রয়েছে, এরপরে বারোখালী হাই স্কুলের খেলার মাঠ রয়েছে। এভাবে আমরা বিভিন্ন এলাকা থেকে যারা আসবেন তাদের জন্য আমরা এই ব্যবস্থাগুলি রেখেছি। আশা করি যার যার এলাকা থেকে আসবেন। আর 10টার পরে আর কোনো গাড়ি এই ভিতরে বান্দরা থেকে শুরু করে বেরিবাদ থেকে শুরু করে এদিকে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ এই যে বাহিরের যে অঞ্চলটা এই অঞ্চলের ভিতরে আর কেউ তখন আর ঢোকার কোনো সুযোগ থাকবে না, গাড়ি ঢোকার কোনো সুযোগ থাকবে না। তখন আপনারা যদি সকালে আসতে পারেন তাহলে ভিতরের যে স্পটগুলি রয়েছে আমরা নির্ধারণ করেছি তাহলে সেখানে আপনারা আসতে পারবেন। অন্যথায় 10টার পরে যারা আসবেন তাদের বাইরে ওই স্পটগুলিতে রাখতে হবে। আমি আশা করছি আপনারা বিষয়গুলি বুঝতে পারছেন। তো সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সকলকে এই মাহফিলে আসার জন্য এবং সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। প্রত্যেকেই আমরা একজন শ্রোতা এবং প্রত্যেকে আমরা একজন দায়িত্বশীল। সেই দায়িত্বটা যদি আমরা পালন করি তাহলে এখানে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই মাহফিলটা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হতে পারবে। তো সকলকে ধন্যবাদ দিয়ে সকলকে দাওয়াত দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।